মানুষ চিরকাল শুভ শক্তিতে বিশ্বাস করে এসেছে। তাই আমি মনে করি যতদিন এই বিশ্ব ব্রহ্মাণ্ড সূর্য তারা গ্রহ নক্ষত্র থাকবে ততদিন মানুষ লোকনাথের মতো শুভ শক্তির ওপরে বিশ্বাস রাখবে। আকাশের কোণে মেঘ সরে যায়, সে আমি থাকি আর না থাকি। আকাশের কোণে লোকনাথ, জাগলে বেনি, চল বাবা, আমার ধ্যানের সময় হয়েছে। ঝলমল করে নবীনের জটা কিশোর, ধন্য জগৎ ধন্য মানব ধন্য অষ্টমী রাত, হরিহর আসে নবকলে ভরে হতে জগতের নাথ, ধন্য জগৎ ধন্য মানব ধন্য অষ্টমী রাত। আপনি এখানে যে কাজে এসেছিলেন তা তো হয়ে গেছে। আপনি এই গাঁ থেকে এবার চলে গেলেই মঙ্গল। অনেক উপকারিত করলেন আমাদের। দিদি, দিদি তরিতা আমাকে তুমি এখনই যেতে বললো না দিদি। তুমি তো জানো পিসিমা অসুস্থ, কোনো বিপদ আপদ হয়ে গেলে। ভয় পাস না ছোট, পিসিমার কিচ্ছু হবে না। দেখিস পিসিমা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। সর্বনাশ, তরিতা আমাকে তাড়িয়ে দিলে এই জমিদারি আর আমার পাওয়া হবে না। ওই ভগবান আচার্য আর লোকনাথের কথায় বিশ্বাস করে আমাকে তাড়িয়ে দিচ্ছিস? তরিতা আমাকে তাড়িয়ে দিয়ে কি হবে? ওনার কি দোষ? যত দোষ তো লোকনাথের। এই পুজো বন্ধ করে অনাচার করেছে সে। এ আপনি কি বলছেন ঠাকুর জামাই? বলছিলাম আমি এখনো বিশ্বাস করি তরিতা মা আমাদের সব পাপ থেকে মুক্ত করবে। হ্যাঁ, আমরা সবাই বিশ্বাস করি। তুমি এইভাবে তরিতা আমাকে তাড়িয়ে দিতে পারো না বড় বৌদি। আছে মাধবী, সেই অধিকার আমার আছে। আপনি এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে, এমনকি আমার জমিদারি ছেড়ে চলে যান। তা যদি না করেন, আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে আমি বিন্দু মাত্র দ্বিধা করব না। বেরিয়ে যান বলছি। তুই তাকে অপমান করছিস? তোর এত বড় সাহস! আমাকে এখান থেকে তাড়িয়ে দিয়ে তুই একদম ভালো করলি না। চলে আয় বৃন্দা। মা, আপনি যাবেন না মা, আপনি দয়া করে যাবেন না, আপনি থাকুন। না মা, মা ফিরে আসুন মা, মা যাবেন না। ছোট বউ মাধবী, একটা কথা সবাই ভালো করে শুনে রাখো। আজ থেকে এই বাড়ির কোনো ব্যক্তি যদি ওই তরিতামার সংস্পর্শে আসে, সেই মুহূর্তেই এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কথাটা যেন মনে থাকে। মা, মা আমায় ক্ষমা করো না মা। মা আর কোনোদিন এরকম ভুল হবে না মা। মা আমায় ক্ষমা করে দাও মা। মা তখন তো আমার মাথা ঠিক ছিল না বলো। তরিতা মা আমাকে বশ করে রেখেছিল। যা করেছি আমার অজ্ঞানে করেছি, আমায় ক্ষমা করে দাও না মা, ক্ষমা করে দাও। আর কোনোদিন কোথাও যাবো না তোমাদের ছেড়ে। কথা দে, আর কোনোদিন এভাবে আমাদের কাউকে ছেড়ে তুই কোথাও যাবি না। মা, দেখলে তো আমি বলেছিলাম না, অন্নপূর্ণা দিদি দাদাকে আবার ফিরিয়ে আনবে। কমলা, চিন্তা করো না গো। তরিতা আমার তন্ত্র শক্তি সব বনদেবী কেড়ে নিয়েছেন, তাই তো তার মায়া কাটিয়ে ঘরের ছেলে আবার ঘরে ফিরে এসেছে গো। আর কখনো আমাদের ছেড়ে চলে যাবে না তো দাদা? আমরা কিন্তু খুব কষ্ট পেয়েছিলাম যখন তুমি চলে গেছিলে। আমি কোথাও যাবো না, তোর ছেড়ে কখনো যাবো না, কোথাও যাবো না। চলবে নি,
আমরা এবার বাড়ি ফিরে যাই। এখানে তো আমাদের আর কোনো কাজ নেই। চল। দাঁড়াও অন্নপূর্ণা, মায়ের উপর রাগ করে কেউ এভাবে চলে যায় বুঝি? আমি তোমায় ভুল বুঝেছিলাম মা, কিন্তু আজকে আমার সব ভুল ভেঙে গেছে। তুমি বাবা মাকে গিয়ে বলো আচার্য দেবের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমার আর বিশ্বর বিয়ের দিন পাকা করব। ঘরের লক্ষ্মীকে আমি আর একদমই বাইরে ফেলে রাখতে চাই। লোকনাথ লোকনাথ লোকনাথ, লোকনাথই হচ্ছে যত নষ্টের গোড়া। ওদের পাড়া ভাতে একবারে ছাই ফেলে দিল। কত কষ্ট করে তরিত আমাকে এই বাড়িতে নিয়ে এলাম কিনা জমিদারির মুখ দেখবো বলে। তোমার ওই দাদার আদরের লোকনাথ সব পণ্ড করে দিল। সব শেষ, সব শেষ একবার। সব শেষ? সব শেষ? হ্যাঁ গো, বলছি কি আর কি কোনো উপায় নেই এই জমিদারি পাওয়ার? কি করে থাকবে, কি করে থাকবে মাধু? এই ভগবান আচার্য সে তার সাধন শক্তি ফিরে পেয়েছে, এরপর সে তো যজ্ঞ করবে। আর যজ্ঞ করলে তোমার দাদা সন্তানের মুখ দেখবে। জমিদারি তো দূরের কথা, ভাগ্যে জুটবে শুধু লবডঙ্কা। কত কষ্ট করে আমি ছোট বৌদিকে নিজেদের দলে টানলাম, সেও মনে হয় এবার হাত থেকে ফসকে গেল। ওই তরিতামাকে সে কি আর বিশ্বাস করতে পারবে বলো? না, পারবে না। কোন মুখে তুমি কথা বলছো ঠাকুরজি? আমাকে ভুল বুঝে আমার বিশ্বাসের মর্যাদা নষ্ট করেছো তুমি। তোমার মনে হয় তারপরেও আমার তোমার প্রতি কোনো ভক্তি থাকবে? ভুলে যেও না, বলি আর বনবিবির পুজো ছাড়াই কিন্তু পিসিমা সুস্থ হয়ে উঠেছে। এই দেখো। ঠাকুরজি, আমার ভুল আমি বুঝতে পেরেছি, তাই তোমার দাদার কাছে আমি ক্ষমাও চেয়ে নিয়েছি। কথায় আছে না রে মাধু, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। শাস্তির কথা কখনো মিথ্যে হয় না রে মা। তাই বলি ভালোই ভালোই বিদায় নে। মা, আপনি কি সত্যি ফিরে যাচ্ছেন? মা, আপনার ফিরে যাওয়া মানে ওই লোকনাথের কাছে হার স্বীকার করে নেওয়া। লোকনাথের দিকে হাত বাড়ালে তোমার হাত কিন্তু পুড়ে যাবে তরিতা, এটা আজ নিশ্চয়ই টের পেয়েছো। তুমি মূর্খের স্বরে বাস করছো। যেদিন চাঁদের গ্রহণ লাগবে সেদিন তোমার শক্তিরও গ্রহণ লাগবে। হেরে যেতে আমি শিখিনি রে বৃন্দা। আজ ফিরে যাচ্ছি, আবার নতুন করে আসবো বলে। কবে মা? আপনি কবে ফিরে আসবেন? অমাবস্যার রাতে আবার ফিরে আসবো আমি, নতুন করে শক্তি সঞ্চয় করে আসবো আমি। আর এবারে লোকনাথকে এমন করে হাসতে দেব না, ওকে যে আমার চাই।
এ কি, আপনি ঘুমোননি এখনো? বুঝেছি। নিশ্চয়ই আবার কিছু নিয়ে চিন্তা শুরু করে দিয়েছেন। আচ্ছা, এত দুশ্চিন্তা করে কি হবে বলুন তো? যা হবার তা তো হয়ে গেছে। আর দেখুন, ঘুরে ফিরে সেই লোকনাথই আমাদের সকলকে বাঁচালো। পিসিমা এখন সম্পূর্ণ সুস্থ। ও ভালো কথা, পিসিমা বলছিলেন কাল একবার আচার্য মশাইয়ের সঙ্গে দেখা করতে যাবেন, ওই যজ্ঞটার ব্যাপারে কথা বলতে। কি হয়েছে বলুন তো আপনার? এখনো কি তরিতামার কথাই চিন্তা করে যাচ্ছেন? না বড়, আমি ওসব চিন্তা করছি না। তবে বড় বউ, সময় মতো খাজনা দিতে না পারলে আমার জমিদারি থাকবে না বড় বউ। সে কি? হ্যাঁ বড় বউ, সিন্ধুকে অর্থ নেই, ফসলও এখনো ওঠেনি। সোজাদের কোন মুখে বলবো যে তোমরা খাজনা দাও আমাকে? আপনি নবাবকে সেই কথা বলেননি খুলে? যদি বলা যেত যে ফসল ওঠেনি, তাহলে হয়তো খাজনা শোধের আরো কিছুটা সময় চেয়ে নেওয়া যেত। বলেছি বড় বউ, উনি আমাকে সময় দিতে নারাজ। শ্রাবণ মাসের মধ্যে আমি যদি আমার জমিদারির সব বকেয়া খাজনা শোধ না করি, তাহলে আমার জমিদারি উনি অন্য কাউকে দিয়ে দেবেন বলছেন। এই সবকিছু তরিতা মায়ের কারসাজি নয় তো? না বড় বউ, আমার মন কি বলছে জানো? এই খেলা অন্য কেউ খেলছে, এক গভীর ষড়যন্ত্র, তাদেরই কারসাজি এটা। তোমার তো কোনো ফোন দিয়ে কাজে এলো না। ওই তরিতা মার নাকি অনেক ক্ষমতা, এত সাত করে যে তাকে বাড়িতে ঢোকালে কি হলো? লবডঙ্কা। মাধু, ওসব কথা এখন থাক। লোকনাথকে নাকি জব্দ করবে, সে তো নিজেই জব্দ হয়ে পালালো। আর দাদা, দাদা তুমি কিছু করতে পারলে? কিচ্ছু করতে পারলে না। মাধু, আমাকে একটু ভাবতে দাও। ভাবতে দাও মানে? তুমি শুধু ভেবেই যাও। হ্যাঁ, আজ কি হলো তুমি দেখলে না? ওই তরিতা মার জন্য দাদার কাছে আমাকে ক্ষমা চাইতে হলো। আচ্ছা, আমাকে দোষারোপ করে কি লাভ? সব দোষ কি আমার? দোষ যদি দিতে হয় ওই লোকনাথকে দাও। আজকে ওর জন্য সব গন্ডগোল হয়ে গেল। ইচ্ছে করছে লোকনাথকে খুন করে ফেলে। শোনো, এত বড় বড় কথা বলো না। ওই লোকনাথকে না এত সহজ নয় জব্দ করা। কিচ্ছু করতে পারবে না তুমি লোকনাথের, কিচ্ছু করতে পারবে না। বলে যেও না মাঝে, এক মাঘে শীত যায় না, দিন আমারও আসবে। আমাকে একবার ফিরতে দাও, তারপর দেখাবো আমার খেয়ে। আর যদি না ফিরে? না
না ফিরলে তোমার দাদার জন্য অন্য ফাঁদের ব্যবস্থা করছি। খোঁজ নিয়ে দেখেছি, এই নবাবের খাজনা যদি এবার না দেয় তাহলে নবাব তোমার এই দাদার জমিদারি না বাজেয়াপ্ত করে। তখন দেখবো তোমার দাদাকে কে বাঁচা, ভগবান আচার্য নাকি লোকনাথ। আমাকে সাহস দাও ঠাকুর, আমাকে শক্তি দাও। আমি যেন তোমাকে ওদের হাত থেকে রক্ষা করতে পারি ঠাকুর, ওদের হাত থেকে রক্ষা করতে পারি। ঠাকুর ঠাকুর যে করে হোক আমাকে এই রাজ্য থেকে পালিয়ে যেতে সাহায্য করো ঠাকুর। আমাকে এখানে আর এক মুহূর্ত থাকতে পারছি না। আমার ভয় হচ্ছে ওকে তোমার কেড়ে নেবে ঠাকুর, ওকে তোমার কেড়ে নেবে। রক্ষা করো। ভয় পেও না গো, ভয় পেও না, আমি আসছি আমি। তুমি ভয় পেও না, একদম ভয় পেও না। লোকনাথ, এই লোকনাথ, লোকনাথ, কি হয়েছে মা? তুই তো ঘুমের ঘরে কি সব বিড়বিড় করছিস? আমি আসছি। কার কাছে যাবি লোকনাথ? জানি না তো মা, আমার যেন মনে হলো কেউ যেন আমাকে ডাকছে। বুঝেছি, তুই নিঘাত আবার স্বপ্ন দেখেছিস। নে এবার শুয়ে পড় দেখি, আমি তোর গায়ে হাত বুলিয়ে দিচ্ছি। কালকে সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে না, তো দাদার বিয়ের পাকা কথা বলতে যাবো যে। সত্যি বলছো মা? একদম সত্যি। নে এবার শুয়ে পড় দেখি, শুয়ে পড়। সবার ডাক শুনে তুই ছুটে যাস লোকনাথ, তবু অনেকে তোর ক্ষতি চায়। কেন বল দেখি?